फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। আমি মাম্পি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো দেখতে থাকো। আজ হবে কিন্তু নীল ষষ্ঠী। তো নীল ষষ্ঠীর দিনে যাবো এখন গঙ্গা স্নান করতে। চলো ভিডিওটা দেখতে। সবাইকে জানাই গুড মর্নিং। তো দেখো এখন চলে যাচ্ছি কিন্তু গঙ্গা স্নান করতে। তো আমি আর আমার ছোটো মেয়ে যাচ্ছি এরকম না, দেখো মা, আমার বড় মেয়ে আর পাশের বাড়ি এক জেঠিমা, সেও কিন্তু যাচ্ছে গঙ্গা স্নান করতে। আর আমাদের বাড়িতে এই গঙ্গা নদীটা কিন্তু অনেকটাই একটু দূরে, খুব দূরেও না আবার খুব সামনেও না আর কি, এরকম ব্যাপার। তো তাই হোক সকালবেলা তো তাই একটু হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম। হ্যাঁ, তো দেখো এখানে কিন্তু যাচ্ছে এখন গঙ্গা স্নান করে তারপর বাড়িতে। তো জানো আজকে নীল ষষ্ঠী রয়েছে পুজো। তো নীল ষষ্ঠীর পুজো মানেই তো শিবের মাথায় জল ঢালতে হবে, সেই জন্য সকাল সকাল এখন গঙ্গা স্নানটা করে আসি, তারপরে শিবের মাথায় জল ঢালা হবে। তো এই জন্য দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি। তারপরেও কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে, মানে এতটাই রোদ যে যাওয়া যাচ্ছিল না। আমি সেই জন্য ভালো করে ঢাকা নিলাম আগে। ঢাকা না নিলে কিন্তু এই রোদের মধ্যে হাঁটা কিন্তু যাচ্ছিল না। দেখো আমরা কিন্তু গঙ্গার সামনে পুরো চলে এসেছি। আর দেখো এখানে কি পরিমাণে ভিড়। আর পাশেই যেহেতু শিব মন্দির রয়েছে সেই জন্য এখানে সবাই কিন্তু জল ঢালছে আর কি শিবের মাথায়। খুবই ভিড় হয়েছে দেখো, মানে শিবরাত্রিতে বলো বা যে কোনো এখানে ওকেশনালি কিন্তু গঙ্গার ধারে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর দেখো এত লোকজন যে বলার কথা না, মানে সবাই তো শিবের মাথায় আজকে তো নীল ষষ্ঠী বলে সবাই জল ঢালবে। ধরো শিবরাত্রিটা অনেকেই করে কি করে না সেটা একটা অন্য কথা, কিন্তু নীল ষষ্ঠীটা কিন্তু প্রত্যেকেই করে, ঠিক আছে। তো দেখো নিচের দিকে যখন নামছি তত কিন্তু আরোই দেখছি খুবই ভিড়। আর জল অনেকটাই নিচে নেমে গেছে, আগে যখন এসেছিলাম জল অনেকটা উপরের দিকে ছিল। এখন কিন্তু যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে, আর এখন তো জানো এই সিজনে জল কিন্তু একটু পুকুর বা নদী সব জায়গাতে জল একটু কমতেই থাকে। আর এদিকে দেখো কি সুন্দর নৌকোটা নিয়ে যাচ্ছে, আমার কিন্তু বেশ ভালো লাগে এগুলো দেখতে। আর এদিকে দেখো আমাদের কিন্তু গঙ্গা স্নান করা কিন্তু হয়ে গেছে। আর ওইদিকে দেখো একটা জাহাজও দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে দেখো গঙ্গাতে স্নান করাবে বলে কিন্তু ঠাকুর নিয়ে আসছে। আর এখানে কিন্তু এরকম দেখেছি নিয়ে নিয়ে ঘোরে রাস্তা দিয়ে, মানে ঠাকুরকে দিয়ে অনেক জায়গাতে পয়সা নেয়, আবার গঙ্গাতে স্নানও করাতে আসে। আমাদের ওইদিকে কিন্তু এটা নেই। তো যাই হোক দেখো আমাদের গঙ্গা স্নান করা সবার হয়ে গেছে। এবারে কিন্তু আমরা চলে যাচ্ছি টোটোয় করে বাড়ি। যেহেতু আসার সময় হাঁটতে হাঁটতে আসলাম সেই জন্য এখন টোটোয় করে বাড়ি চলে যাচ্ছি। যেহেতু ভিজে জামা কাপড়ে সবাই রয়েছে, মেয়ে দুটোও রয়েছে, সেই জন্য দেখো এখন আমরা চলে যাচ্ছি টোটোয় করে চলে এসেছি বাড়িতে কিন্তু ঢুকেও পড়লাম। এরপরে জামা কাপড়গুলো ছেড়ে নেবো, যেহেতু ভিজে জামা কাপড় সেগুলো তো আগেই চেঞ্জ করতে হবে। সেই জন্য দেখো ভিজে জামা কাপড়গুলো চেঞ্জ করে তারপরে বাড়িতে আবার যেহেতু ঠাকুর আসবে আজকে আমাদের, সেই জন্য আরও একটু তাড়াতাড়ি আছে। তো দেখো এখানে জামা কাপড় ছাড়া হয়ে গেছে, আমি কিন্তু সিঁদুর টিঁদুর পরে রেডি হয়ে গেছি। আর এদিকে দেখো আমাদের বাড়িতে কিন্তু ঠাকুর কিন্তু চলে এসেছে। ঠাকুর বলতে যেহেতু শিব ঠাকুর আমাদের বাড়িতেই আসে, যেহেতু এটা আমাদের নিজেদেরই, সেই জন্য কিন্তু আমাদের বাড়িতেই আসে। আগে কিন্তু আমাদের এখানে একটা শিব মন্দির রয়েছে, মানে কালী মন্দির, সেইখানে। আর দেখো প্রথমে কিন্তু আমি সব কিছু একটু রেডি করে দিয়েছি, ধূপ প্রদীপ সব কিছু রেডি করে দিয়েছি। এখানে গঙ্গার জল, দুধ আর আমাদের গাছের আম কিন্তু ঠাকুরকে দেওয়া হয়, তারপরে কিন্তু আমাদের গাছের আমটা খাওয়া হয়। তো ওনারা কিন্তু প্রতি বছরই আসে, প্রতি বছর যখন বেরিয়েছিল তখনও আসতো, আর এখনও আমাদের বাড়িতে কিন্তু আসে। তো যাই হোক এবারে দেখো এখানে আকন্দ করে একটা মালা কিনেছি ঠাকুরের জন্য, বাড়ির ঠাকুরের জন্য কিনেছি আর ঘরের ঠাকুরের জন্য কিনেছি। সেই জন্য আকন্দ করে মালাটা আমি পরিয়ে দিলাম, আর ঘরের ঠাকুরকে মা পরিয়ে দিয়েছি। আর আমি শিবের মাথায় একটু জল ঢেলে নিচ্ছি। আমার মেয়েরাও ঢালবে, আমার দাদা ভাই ঢালবে, সবাই ঢালবে আমাদের শিবের মাথায় জল। তার কারণ যেহেতু বাড়ির ঠাকুর সেই জন্য সবাই আমাদের শিবের মাথায় জলটা ঢালে। আর এখানে আমাদের পুজো করা কিন্তু হয়ে গেল, শিবের মাথায় জল দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমার মা তারপর আমার দুই মেয়ে তারা কিন্তু শিবের মাথায় জল ঢেলে নেবে। নীল ষষ্ঠীটা কিন্তু প্রত্যেকটা মানুষই করে, ছোটো থেকে বড়